নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান। যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার ভৈরব নদে গোসল করতে নেমে ফাতেমা আক্তার বর্ণা ২৮ নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। শুক্রবার ১৭ জুলাই দুপুরে নোয়াপাড়ার সর্দার মিল সংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ ফাতেমা আক্তার বর্ণা উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও ঢাকার মানিকগঞ্জের রবিউল ইসলামের স্ত্রী। দিকে গোসল করতে আসছি, এবার ওর ইচ্ছা ও লাফ দিবে, এই ঘাট থেকে লাফ দিবে। দেওয়ার পরে প্রথমে একটা লাফ দিছে, দেওয়ার পরে ও আর উঠিনি। এবার আমি বলতেছি যে আই চলে আয়, আমরা চলে যাব। এবার বলতেছে যে আরেকটা দি, তুইও আই। আমি বলতেছি না, দেখ আমি যেতে পারবো না, আমার লাফ দিলে বুকে সমস্যা হয়, আমার বুকে বাড়ি খাই। এবার বলছে কোনো বুকে বাড়ি খাবি না, আয়। তারপরে এবার দ্বিতীয় লাফ দেওয়ার পরে ও আর উঠিনি। এবার আমি বলতেছি কি, এবার না চল তো বাড়ি চলে যাই। এবার আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন এবার ওর পাশে আর একটা ছেলে ছিল, এবার বলছে বন্যা কই। তারপরে খোঁজাখুঁজি শুরু হয়েছে। নামাজ পড়ে আমি আসতেছি, আমাদের রাস্তা ভিজ দিচ্ছে দুটো বাচ্চা নিয়ে। আমি একটু গোসল করতে যাবে রাত, প্রতিদিন গোসল করতে যাই, দুপুর সময় ফিরে সময় গোসল আসলি। আজকে এই জায়গায় নিয়ে আসে, পুরো আল্লাহ জানে ও কি মন মানুষের। আজকে ওর বান্ধবীরা গেছে ওই ফিরে গোসল করতে যায়, ওর চলে আসছে লাফাত্তি। এখানে এটুকু শুনতেছি এখন, আর একটু আমি জানি না। প্রত্যক্ষদর্শী ও বর্ণার ছোট ভাই মেহেদী হাসান মাহি জানান, শুক্রবার দুপুর আনুমানিক ১:৪০ বা ২টার দিকে তারা একসঙ্গে ভৈরব নদে গোসল করতে নামেন। এক পর্যায়ে বর্ণা নদীতে ঝাঁপ দিলে হঠাৎ পানির নিচে তলিয়ে যায়। গোসল করতেছিলাম আমি, আমার ফুফু আমাকে বাড়ি ভাড়া থেকে ওইসব আমরা গোসল করতেছিলাম। তারপরে আপা এই পাশে সাঁতার কেটে আসলো জয়ের সাথে। তারপরে জয়ও এখান থেকে ওই পাশে গেল, আর ও তারপরে লাফ দেওয়ার পরে আর ওঠে না। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে খুলনা থেকে আসা ডুবুরি দলও উদ্ধার কাজে যোগ দেয়। সন্ধ্যা পর্যন্ত যৌথভাবে উদ্ধার অভিযান চালানো হলেও নিখোঁজ বর্ণার কোনো সন্ধান পাওয়া যায়নি। আসলে আমরা খবর পাওয়ার পর থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আমরা নৌকা নিয়ে প্রথম তল্লাশি চালাই। যখন আমরা ব্যর্থ হয়ে যাই তখন ফায়ার সার্ভিসের সহায়তা নেই। ফায়ার সার্ভিসের পরে ডুবুরি দল আসে, তারা এখন পর্যন্ত ট্রাই করেছে, চেষ্টা করছে, কিন্তু আমরা দুঃখের সাথে জানাচ্ছি আমরা এখন পর্যন্ত বন্যাকে উদ্ধার করতে পারিনি। আমরা এখন ডুবুরি দল তাদের অভিযান স্থগিত করেছে। আমরা আশা করছি আগামীকাল সকাল থেকে আবার অভিযান চলবে এবং আমরা বন্যাকে খুঁজে পাব। আমরা সবার কাছে দোয়া চাই, দেশবাসীর কাছে দোয়া চাই, আমরা যেন বন্যাকে অতি দ্রুতই খুঁজে পেয়ে তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারি। খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের নেতৃত্ব দেওয়া লিডার জানান, দুপুর থেকে উদ্ধার কাজ চলমান রাখা হয় এবং সন্ধ্যার পরেও এই অনুসন্ধান চালানো হয় যাতে নিখোঁজ বর্ণাকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা যায়। আমি লিডার মোহাম্মদ সাইদুল ইসলাম, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স খুলনা বিভাগ, খুলনা ডুবুরি ইউনিট। আমরা অভয়নগর মশিরহাট গ্রামের মালুপাড়া মহিলা ঘাটে ভৈরব নদীতে বন্যা নামের একজন 18 থেকে 20 বছরের মেয়ে গোসল করতে এসে নদীতে ডুবে নিখোঁজ হয়। এই সংবাদের ভিত্তিতে আমরা খুলনা থেকে 5 সদস্যর একটা ডুবুরি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিকাল 4:15 উদ্ধার অভিযান শুরু করি। উদ্ধার অভিযান শুরু করে আমরা সন্ধ্যা 7:30 সময় এই উদ্ধার কাজ আজকের মতো স্থগিত ঘোষণা করি এবং বন্যাকে এখন পর্যন্ত আমরা উদ্ধার করতে সক্ষম হয়নি এবং পাই নাই। আপনারা জানেন এই নোয়াপাড়ার নদীটা জোয়ার ভাটা নদী, অত্যন্ত স্রোতের কারণে আমাদের অনেক সময় এই যে কোনো ডেড বডি এই খরস্রোতী নদীতে খুঁজে পেতে সমস্যা হয় এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তবে আমাদের আপ্রাণ চেষ্টা ছিল এই বন্যাকে আজকে অত্যন্ত
উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করার, কিন্তু সেটা আমরা এখন পর্যন্ত উদ্ধারই করতে পারি নাই। তো আমাদের এই উদ্ধার অভিযান এখন আজকের মতো যেহেতু স্থগিত করছি আলো স্বল্পতার কারণে, আমরা আগামীকাল সকাল থেকে আবার এই উদ্ধার অভিযান অংশগ্রহণ করব এবং যতক্ষণ পর্যন্ত এই বন্যাকে আমরা ডুবন্ত অবস্থায় অথবা ভাসমান অবস্থায় না পাই ততক্ষণ পর্যন্ত আমাদের এই উদ্ধার অভিযান চলতে থাকবে। এছাড়াও নোয়াপাড়া ফায়ার সার্ভিসের লিডার শাহিনুদ্দিন জানান দুপুর 2টা থেকে তারাও উদ্ধার কাজ শুরু করেন এবং যৌথভাবে এই কাজ সম্পন্ন করার চেষ্টা করেন। আমরা 2:50 সময় মালাপাড়া মহিলা ঘাটে একটি মহিলার নদীতে গোসল করতে আসে এবং ডুবে যায়। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে পর্যবেক্ষণ করে দেখি যে আসলে সত্য ঘটনা। তখন আমরা খুলনা নিয়ন্ত্রণ কক্ষে খবর দেই ডুবুরি ইউনিটকে। ডুবুরি ইউনিট আমাদের খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসে এবং 3টের দিকে থেকে উদ্ধার কাজ পরিচালনা করে। এখন সন্ধ্যা পরেও দুইজন ডুবুরি উদ্ধার কাজ করছে, কিন্তু কোনো লাশ পাওয়া যায় নাই। আজকের মতন আমরা স্থগিত ঘোষণা করছি। এদিকে ঘটনার খবর পেয়ে নৌ পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। শেখ আলী আকবর, গাংচিল টিভি ডেস্ক রিপোর্ট।